মুলতানি মাটি যদি তোমরা এইভাবে ব্যবহার করো, গরমকালে যদি তোমরা এইভাবে স্কিন কেয়ার করে থাকো মুলতানি মাটির সাথে এই কিছু জিনিস মিশিয়ে, তাহলে তোমাদের স্কিনও হবে অনেক সুন্দর। আর তোমাদের স্কিনে যদি ব্ল্যাক হেডসের সমস্যা হয়, তারপরে এরকম র্যাশ ব্রণের সমস্যা হয়, অয়েলি স্কিন যাতে, তাদের কিন্তু এই সমস্যাগুলো একদম থাকবে না। আর এই যে রোদে বেরোলে হয় সান ট্যান, আমাদের মুখে খুব বেশি কালো দাগছোপ হয়ে যায়, সেগুলোর সমস্যা কিন্তু একদম দূর হবে এভাবে মুলতানি মাটি যদি তোমরা ব্যবহার করে থাকো। মুলতানি মাটির সঙ্গে ঘরে থাকা কিছু জিনিস মিশিয়ে নিয়ে অ্যাপ্লাই করলেই মুখ হবে অনেক বেশি গ্লোয়িং, আর অনেক বেশি ফর্সা হবে, অনেক বেশি উজ্জ্বল হবে, দাগ স্পট একদম থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই মুলতানি মাটির ফেস প্যাকটি বানানোর জন্য প্রথমেই আমি একটু শসা নিয়ে নেব। আর শসাটা কিন্তু একটুখানি ভালো করে গ্রেট করে নেব। এইভাবে কিন্তু সুন্দর করে ঘষে নিতে হবে। খোসা শুদ্ধই কিন্তু আমি ঘষে নিয়েছি। তারপরে একটু প্লেন জল দিয়ে নিয়ে সুন্দর করে আমি কিন্তু একটুখানি শসার রসটা বের করে নেব। আর একটু পরিমাণ মতন যতটা জল লাগে সেরকম বুঝে শুনে কিন্তু জলটা শসাতে অ্যাপ্লাই করতে হবে। এতটা পরিমাণের রসটা বেরিয়েছে শসার থেকে, যেটা আমার মোটামুটি কাজে লেগে যাবে। থাইরয়েড মুলতানি মাটি আমি আজকে ব্যবহার করব ফেস প্যাকটি বানানোর জন্য। মাত্র 1.5 চামচ মতন মুলতানি মাটি আমি নেব। আর তারপরে একটু হলুদ গুঁড়ো অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু লাগবে। হলুদ গুঁড়ো কিন্তু খুব ভালো সান ট্যান রিমুভ করতে সাহায্য করে, মুখকে ইনস্ট্যান্ট ফর্সা করে। আর এই অ্যালোভেরা জেল, যেটা আমাদের মুখে যে পিগমেন্টেশনের প্রবলেম থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে, মুখে মসৃণ করতে সাহায্য করে, যে কারণে আমি আজকে একটুখানি অ্যালোভেরা জেল অবশ্যই ফেস প্যাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একদম অল্প পরিমাণে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তারপর 1 চামচ মতন দই নিয়ে নিয়েছি। আর এরপরে একটু গোলাপ জল আমি এতে নিয়ে নেব। গোলাপ জলটা একদম পরিমাণ মতন নিয়ে সুন্দর করে ফেস প্যাকটা গোলার মতন করে পরিমাণ মেপে নিয়ে কিন্তু গোলাপ জলটা নিতে হবে। খুব বেশি পড়ে গেলে কিন্তু প্যাকটা খুব হালকা ঢিলা ঢিলা হয়ে যাবে, তখন মাখতে গেলে প্রবলেম হবে। আর যেগুলোর জন্য আমরা আজকের এই প্যাকটা রেডি করছি সেই সমস্যাগুলো কিন্তু ঠিকঠাক সলভ হবে না। তারপর একটু শসার রস নিয়ে নিয়েছি, এটাও পরিমাণ মতো নিয়ে সুন্দর করে প্যাকটা রেডি করে ফেলতে হবে। ভালো করে কিন্তু মিক্স করতে হবে সবকটা উপকরণ একসাথে। যতক্ষণ না একটা মিহি ভাব আসে ততক্ষণ কিন্তু সুন্দর করে মিক্স করেই যেতে হবে। মুলতানি মাটি একটু দানা দানা ভাব থাকে, সেই জন্যই যতক্ষণ না জিনিসটা সুন্দর করে মিক্স না হয় ততক্ষণ সুন্দর করে টাইম নিয়ে মিক্স করে নিতে হবে, যাতে মুখে অ্যাপ্লাই করার পর আমরা ভালো ফল পেতে পারি। তো এটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার মুখে অ্যাপ্লাই করার পালা। মুখটা ভালো করে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে। তো মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি কিন্তু শসার রস অ্যাপ্লাই করছি। প্রচণ্ড রোদ থেকে যখন আমরা বাড়ি ফিরি তখন আমাদের মুখে একটা জ্বালা পোড়া অনুভব হয়, সেই কিন্তু প্রবলেম থেকে রক্ষা পেতে পারি শসার রস ব্যবহার করলে। মুখে প্রচণ্ড র্যাশের সমস্যা হয়ে থাকে, তো শসার এই রসটা আগে মুখে অ্যাপ্লাই করে নাও, এভাবে তুলো দিয়ে দেখবে একদম সেই রকম সমস্যাগুলো আর থাকছে না। তারপরে মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কিন্তু ফেস প্যাক অ্যাপ্লাই করব। শসার রসটা মুখে অ্যাপ্লাই করার পরে একটু ভালো করে কিন্তু শুকোতে দিতে হবে। ভিজে ভিজে অবস্থায় কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করা যাবে না, একটুখানি টাইম নিলেই কিন্তু তারপরে মুখে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। যেহেতু মুলতানি মাটি খুব ভালো ব্লিচিংয়ের কাজ করে, তাই এই মুলতানি মাটি আমাদের মুখকে অনেক বেশি পরিষ্কার করতেও সাহায্য করে। মুলতানি মাটি কিন্তু আমাদের মুখকে অনেক বেশি টান টান করে দিয়ে অনেক বেশি ইনস্ট্যান্ট গ্লোয়িং ফিরিয়ে আনে আমাদের মুখে। আর যে এই যে ব্রণের সমস্যা থাকে তারা কিন্তু মুলতানি মাটি ব্যবহার করতে পারো, তাতে করে ব্রণের হাত থেকে রক্ষা পেতে পারবে। যেহেতু দই আজকে আমি অ্যাপ্লাই করেছি এই ফেস প্যাকে, দই কিন্তু আমাদের মুখকে অনেক বেশি ময়শ্চারাইজ করে দেবে, মুখটাকে একদম ফর্সা করে তুলবে, গলাকেও ফর্সা করে তোলে মুখের সাথে সাথে। যদি আমরা প্রতিদিন টক দই ব্যবহার করে থাকি গলায় মুখে, তাহলে মুখ কিন্তু এমনিতেই ভালো থাকবে। এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই যদি মুখে করো, তাহলে তোমাদের মুখে যাবতীয় অনেক সমস্যা কিন্তু তোমরা সমাধান করতে পারবে। যেমন মুখে কালো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে, মুখে যদি ওপেন পোরসের সমস্যা থাকে সেটাও দূর হবে। আর তারপরে মুখ কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে, খুব ভালো গ্লোয়িং হবে। সানট্যানের সমস্যা তো থাকবেই না, ব্ল্যাক হেডসের সমস্যা অনেক পরিমাণে দূর হয়ে যাবে। মুখকে কিন্তু খুব ভালো মসৃণ করতে সাহায্য করবে এই ফেস প্যাকটি। আর মুলতানি মাটি এমনিতেই আমাদের মুখকে অনেক বেশি গ্লোয়িং করে। আর এমনিতেও বললাম মুলতানি মাটি আমাদের মুখকে কিন্তু ফর্সা করতে খুব ভালো সাহায্য করে। তাই গরমকালে প্রচণ্ড রোদ থেকে যখন তোমরা বাড়িতে ফিরবে তখন অবশ্যই মুলতানি মাটির এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে একবার দেখো তোমরা, দেখবে তোমরা ইনস্ট্যান্ট ফল পাবে। আর তোমরা বুঝতেই পারবে এর উপকারিতা ঠিক কতটা আমাদের স্কিনে
পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং হয়ে গেছে আমার মুখটা। মাত্র 10 মিনিট রেখে ভালোভাবে একটি ভিজে রুমালের সাহায্যে আমি সব রিমুভ করেছি মুখ থেকে। ফেস প্যাকটা মুখ থেকে রিমুভ করার পরে তোমরা একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নাও। তোমাদের কাছে থাকা যে কোনো সানস্ক্রিন যেটা তোমাদের স্কিন টোনের সাথে খুব ভালো যায়, ভালো স্যুট করে, সেরকম একটি সানস্ক্রিন বা একটা ময়শ্চারাইজার হালকা করে অ্যাপ্লাই করার পরে তখনই তোমরা ফলটা আরও ভালো বুঝতে পারবে। একদম হেলদি একটা স্কিন পাওয়া যায়, যেটা আমরা সবাই চেয়ে থাকি। এই গরমকালে আমরা কিন্তু অবশ্যই একটা সুন্দর স্কিন কেয়ার চাই, তবে অল্প সময়ের মধ্যে হলে সেটা কিন্তু খুব ভালো হয়। তো এরকমই অল্প সময় মুলতানি মাটি দিয়ে এভাবেই তোমরা গরমকালে সুন্দর স্কিন কেয়ার করতে পারো।